আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে অনুশীলনী ৩.৩ সলভ করব। এর আগের ভিডিও দুটিতে আমরা অনুশীলনী ৩.১ এবং ৩.২ সলভ করেছিলাম। ভিডিওটি দেখে নেবা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমরা প্লে স্টোরে গিয়ে কোডহর্স স্কুল গাইড লিখে সার্চ করবে, তাহলে এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করবে। এই অ্যাপের মধ্যে গণিতের সকল অনুশীলনীর সমাধান দেওয়া আছে, সাথে অন্যান্য বিষয়ের সমাধানও তোমরা পেয়ে যাবে আস্তে আস্তে। অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, সেখান থেকেও তোমরা অ্যাপটি ইনস্টল করতে পারো। ১ নম্বর এখানে বলছে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি? মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি হবে প্লাস এ। সো এ ধরনের যদি প্রশ্ন আসে যে -5 এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি, তাহলে উত্তর হবে +5, ঠিক আছে? আবার এরকম যদি আসে +5 এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি, তাহলে হবে -5। এবার ২ নম্বর দেখো, এখানে বলছে ১২ এর সাথে, আচ্ছা ১২ লিখে নিলাম, ১২ এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে ১২ এর যোগাত্মক বিপরীত সংখ্যা কিন্তু হচ্ছে -১২। কি বলছে? ১২ এর সাথে এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে। সো এই দুটো কি করতে হবে? যোগ করতে হবে। মাঝে আমরা যোগ দিলাম ১২ প্লাস আর মাইনাস গুণ করলে প্লাস মাইনাস মাইনাস হবে -১২। তো এটা কি হলো? ১২ থেকে ১২ বিয়োগ করলে 0। তাহলে উত্তর হবে এখানে গ নম্বর। এবার ৩ নম্বর দেখো, ৩ নম্বর কি বলছে? এখানে একটা গ্যাপ দেওয়া আছে -15। সো গ্যাপে একটা সংখ্যা বসবে, সেটার থেকে 15 বিয়োগ করলে -10 হবে। সো আমরা যদি অপশন টেস্ট করি, সর্বশেষে আমরা 5 দেখতে পাচ্ছি, বক্সের মধ্যে 5 দিলাম। 5 থেকে যদি 15 বিয়োগ করি, তাহলে কিন্তু -10 হয়। অথবা আমরা এইভাবেও সলভ করতে পারি। এখানে বক্স আছে -15 সমান -10। বক্সের মান বের করব, বক্সটা রেখে দেব বাম পাশে, -15 ডান পাশে গেলে হবে +15। তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 5 হবে। একই না? তো দুইটা সিস্টেমই দেখালাম। অপশন টেস্ট করেও কিভাবে করতে হয় সেটাও দেখলে। নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 1 হইছে, 2, 3। এবার 4 ও 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে দেওয়া আছে -7, -8, -9 তিনটি পূর্ণ সংখ্যা। ৪ নম্বর, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়। এই যে দেখো, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হবে। তো যোগ দিলাম, দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -8 আছে, এটা হবে +8। তাহলে -7 প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় 8। তো 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে উত্তর 1। এবার 5 নম্বর বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে। তো প্রথম আর তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার আগে যোগ করে নেই। প্রথম আছে হচ্ছে -7, এর যোগাত্মক বিপরীত হচ্ছে +7। তৃতীয় -9, এর যোগাত্মক বিপরীত হচ্ছে +9। সো +9 সাথে সাথে যোগ করলাম। 9 আর 7 কত হয়? 16 হয়। যোগফলের সাথে, তো যোগফল আমরা বের করলাম, যোগফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, দ্বিতীয় সংখ্যা -8। সো যোগ করতে হবে কত? -8। তাহলে 16 প্লাস মাইনাসে -8, 16 থেকে 8 বিয়োগ করলে 8। সো তখন এ এর মান কত হবে? এখানে এ কোনটা সেটা একটু দেখি। যোগফল এ হলে, যোগফল এ, যোগফল হচ্ছে এ। আচ্ছা, এ হচ্ছে 8। এই 8 -90 থেকে বড়, -97 থেকে ছোট বলা আছে, ঘ নম্বরটা হবে না। তারপর 97 থেকে বড়, 8 কিন্তু 97 থেকে বড় নয়, এটাও হবে না। এবার বলছে 8 15 থেকে ছোট, তো এটা হবে না। সো উত্তর হবে খ নম্বর। 4 5 হয়ে গেল। এবার হচ্ছে 6 নম্বরটা দেখো। 6 নম্বর 7 নম্বর এগুলো দেখো। 6 নম্বর, তো এখানে a সমান 45 মাইনাস 11 দেওয়া আছে, b সমান 57 প্লাস ব্র্যাকেটের ভেতর -4 দেওয়া আছে। এত হলে 1 নম্বর বলছে a সমান 56। সো দেখি a কত আছে। 45 মাইনাস 45 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। 45 আর 11 কত হবে? 56 হবে। সো 1 নম্বরটা সঠিক। এবার হচ্ছে 2 নম্বরটা দেখি। b সমান -53 এর কথা বলা আছে। b কত? 57 প্লাস -4 প্লাস মাইনাসে মাইনাস
4, 57 থেকে 4 বিয়োগ করলে কত হয়? শুধু 53 হয়, শুধু 53 হয়, কিন্তু এখানে আছে হচ্ছে -53। 2 নম্বরটা এটা সঠিক হচ্ছে না। 2 নম্বরটা আমরা ক্রস করে দিলাম। 3 নম্বরটা অবশ্যই সঠিক হবে, কারণ 2 যার যার মধ্যে আছে ক বাদ, গ বাদ, ঘ বাদ, 1 আর 3 হবে উত্তর। এ থেকে বি বিয়োগ করে দেখবা 3 হবে। 7 নম্বর দেখো, একটা চিত্র দেওয়া আছে, এখানে হচ্ছে 0, তারপর 1 2 3 4, তারপর উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, রশ্মি চিহ্ন, এদিকে যাচ্ছে, ডানের দিকে যাচ্ছে আর যাচ্ছে। সো 1 নম্বর বলছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে 0 এবং 0 এর ডানে। হ্যাঁ, 0 অঋণাত্মক, আবার ডান দিকে যা যা আছে সব পজিটিভ অঋণাত্মক পূর্ণ সংখ্যাই তো হবে। তারপর 2 নম্বর, সকল মৌলিক সংখ্যা কিন্তু 0 এবং 0 এর ডানে রয়েছে। আবার সকল জোড় সংখ্যাগুলোও 0 এবং 0 এর ডানে রয়েছে। সো তিনটাই হবে উত্তর। সো এখানে এটা আমরা বৃত্তটা ভুল করে ভরাট করেছি, ঘ নম্বরটা উত্তর হবে। তথ্যের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো। 8 নম্বর, সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের? দেখো, সমতল মেঝে কিন্তু এই যে 0 বরাবর আছে, এটা কিন্তু অঋণাত্মক। 0 কি? অঋণাত্মক। ঋণাত্মকও নয়, বিজোড়ও নয়, মৌলিকও নয়, এটা হবে অঋণাত্মক। তারপর 9 নম্বর, সমতল মেঝে থেকে 3 ধাপ উপরে গিয়ে সেখান থেকে 5 ধাপ নিচে গেলে হবে। দেখো, সমতল মেঝে থেকে উপরের দিকে যদি 3 ঘর যায়, ওখান থেকে আবার 5 ঘর নিচে আসলে কত হবে? তাহলে ধরো এরকম আছে, তাহলে উপরের দিকে হচ্ছে এরকম 1 2 3, নিচের দিকে হচ্ছে মাইনাস হবে, -1 -2। 0 থেকে উপরে 3 ঘর উপরে গেলাম, সেখান থেকে আবার 5 ধাপ নিচে আসলাম, তো -2 এই তো আসবো, তাই না? তাহলে উত্তর হবে খ নম্বর। এবার 10 নম্বর বলছে যে বিয়োগ ফল নির্ণয় করো। তো বিয়োগ করা খুবই সহজ। 35 থেকে 20 বিয়োগ, প্রথমে অঙ্কটা উঠাই নিছি, 35 থেকে 20 বিয়োগ করলে 15। তারপর খ নম্বরটা 72 থেকে 90 বিয়োগ করো। সো এখানে প্রথমে দেখবে যে কোনটা বড়। 90 বড়, 90 এর সামনে যে চিহ্নটা আছে উত্তরের মধ্যে সেই চিহ্নটা দিবা। তারপর 90 থেকে 72 বিয়োগ করবে, 18 হবে। তারপর গ নম্বরটা দেখো, অঙ্কটা উঠাই নেওয়া হয়েছে, -15 ব্র্যাকেট উঠাই দেওয়া হয়েছে। তো ব্র্যাকেটে কিন্তু চিহ্ন আছে, চিহ্নগুলো পরিবর্তন হবে। মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে। তারপর 18 দিলাম, ব্র্যাকেট উঠাই। 18 থেকে 15 বিয়োগ করো, তাহলে হবে 3। এবার হচ্ছে ঘ নম্বর দেখো, অঙ্কটা উঠাই নিছি, ব্র্যাকেট উঠাইছি, মাইনাস দিয়ে দিছি, তারপর হচ্ছে -13। সো -20 -13। সো উভয়ের সামনে মাইনাস আছে, উত্তরে তো মাইনাস বসবেই। তারপর এগুলো যোগ করে দেবো, 33 হবে। এরপর এই অঙ্কটা দেখো, 23 আছে, তো মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে, 12। 23 আর 12 যোগ করলে 35 হবে। তারপর হচ্ছে 6 নম্বর দেখো, অঙ্কটা উঠাইছি, ওঠানোর পর -32 লিখছি, ব্র্যাকেট উঠায়, মাইনাস আর মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস 40। 40 থেকে 32 বিয়োগ করতে হবে, যেহেতু 40 হচ্ছে বড় আর 32 হচ্ছে ছোট। এটা আমরা এইভাবে বলবো, 40 থেকে 32 বিয়োগ, তাহলে কত হবে? 8। এবার 11 নম্বর দেখো, নিচের ফাঁকা ঘরগুলোতে বড় চিহ্ন, ছোট চিহ্ন আর সমান চিহ্ন বসাও। ক নম্বর, অঙ্কটা উঠাই নিছি, নেওয়ার পর এখানেও মাইনাস, এখানেও -6। তো -6 -3 এই দুটো যোগ করলে -9 হবে, সেটা লিখছি। তারপর ফাঁকা ঘরটা দিয়েছি মাঝে, দেওয়ার পর এখানে দেখো -3 যা আছে তাই দিছি, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, +6। তো এটা যা আছে তাই। তারপর 6 থেকে 3 বিয়োগ করো, যেহেতু এটা ছোট, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 3 হবে, +3। তাহলে -9 থেকে +3 কিন্তু বড়, তাহলে আমরা চিহ্নটা এভাবে দেব, ঠিক আছে? যে দিকটা বড় হবে সেই দিকে এই কাঁটাটা থাকবে। এখানে দেখো -9 থেকে 3 বড়, তাই এই কাঁটাটা এই দিকে দিয়েছে। আর সামনের দিকে বড় হলে এরকম দিতাম, আর দুই পাশে যদি সমান হয় সমান চিহ্ন দিতাম। এবার হচ্ছে খ নম্বরটা দেখো, খ নম্বর অঙ্কটা উঠাই নিচ্ছি, নেওয়ার পর -21 যা আছে তাই, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস লিখছি, তারপর হচ্ছে 10। তারপর এখানে ঘর চিহ্নটা দিয়েছি, দেওয়ার পর -31, প্লাস মাইনাসে -11। সো এই যে দেখো, এই 21 কিন্তু বড়, সো বড় চিহ্নটা আমরা লিখবো, 21 থেকে 10 বিয়োগ করলে 11। তারপর -31 -11 এই দুটো যোগ করলে -42 হবে। -42 থেকে -11 কিন্তু বড়, মাইনাসের মান যত ছোট হয় সেটাই বড়। সো এই যে দেখো, বড় চিহ্নটা দিয়েছি। এবার গ নম্বরটা দেখো, আমরা এটা উঠিয়ে নিলাম, 45 যা আছে তাই, মাইনাসের মাইনাসে প্লাস 11, এই ঘরটা লিখলাম 57, প্লাস মাইনাসে -4। 45 আর 11 যোগ করলে 56, 57 থেকে 4 বিয়োগ করলে 53, 53 থেকে 56 বড়, তাই বড় চিহ্নটা দিয়েছি।
তো এটাই হচ্ছে উত্তর। এবার ঘ নম্বরটা দেখো, অঙ্কটা উঠাইছি -25 যা আছে তাই, মাইনাসে মাইনাসে প্লাস 42, এটাও যা আছে তাই, -42, মাইনাসে মাইনাসে প্লাস 25। 42 থেকে 25 বিয়োগ করো, 17 হবে। আবার এখানে দেখো 42 আর 25-এর মধ্যে 42 বড়, তার সামনের চিহ্নটা আমরা এখানে দিব। এখন 42 থেকে 25 বিয়োগ করো, 17 হবে। সো -17 থেকে +17 বড়, সো চিহ্নটা এরকম হবে। এবার 12 নম্বরটা দেখো, এবার বলছে যে ফাঁকা ঘরগুলো পূরণ করো। অঙ্কটা উঠাই নিচ্ছি, এখানে কি বসবে আসলে? ফাঁকা ঘরটা বাম পাশে রাখছি, সো -8 ডান পাশে চলে যাবে, তো +8 হবে দেখতে পাচ্ছ। আর 0 কিন্তু আছে, 8-এর সাথে 0 যোগ করলে 8ই হয়। সো ফাঁকা ঘরে কি বসবে? 8 বসবে। তো দেখো আমরা ফাঁকা ঘরে 8 বসিয়ে দিয়েছি। এবার খ নম্বরটা দেখো, খ নম্বর অঙ্কটা উঠাইছি, ফাঁকা ঘর এটার মান বের করব, তাই এখানে +13 আছে, ডান পাশে পার করে দিতে হবে। সো 10 ছিল, এই যে 13 পার করে দিছি, -13 হয়েছে। তো 10 বিয়োগ 13, এইটা যোগ বিয়োগ করলে কি হবে? -3 হবে। ফাঁকা ঘরে -3 বসবে। এবার হচ্ছে গ নম্বরটা দেখো, অঙ্কটা উঠাইছি, ওঠানোর পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তো মানে ডান পাশে একদম ফাঁকা ঘরটা আছে, বাম পাশে নিছি। আর বাম পাশের কাজটা করে আমরা ডান পাশে লিখব। সো 12, এই যে দেখো প্লাস মাইনাসে -12 কত হবে? 0 হবে। তাহলে ফাঁকা ঘরে কি বসবে? 0 বসবে। সো এটা আবার আমরা উঠিয়ে নিলাম। ফাঁকা ঘর আমরা বাম পাশে রাখলাম, -4 এটা ডান পাশে বার করে দেব, +4 হবে, -12 কিন্তু অলরেডি আছে। সো এই দুটোর মধ্যে বড় কিন্তু 12, সো বড়র সামনের চিহ্নটা আমরা এখানে দেব। 12 থেকে 4 বিয়োগ করলে 8, ফাঁকা ঘরে কত বসবে? -8। এরপর আরেকটা অঙ্ক উঠাই নিছি, ফাঁকা ঘরের মান বের করতে হবে। -15 ডান পাশে গেলে +15 হবে দেখতে পাচ্ছ, আর এখানে -10 আছে। 15 থেকে 10 বিয়োগ করলে 5, ফাঁকা ঘরে কি বসবে? 5, এটাই উত্তর। এবার 13 নম্বর দেখো, মান নির্ণয় করতে হবে। অঙ্কটা উঠাইছি, -7 যা আছে তাই, -8 এটাও যা আছে তাই, এই যে মাইনাসে মাইনাসে প্লাস করছি 25। সো এই যে -7 ব্র্যাকেট ছিল, এটা ব্র্যাকেট উঠাইছি, -8 এটাও যা আছে তাই, -7 -8 যোগ করলে -15, আর এদিকে হচ্ছে 25, 25 থেকে 15 বিয়োগ করলে 10। এবার খ নম্বরটা দেখো, খ নম্বর এখানে অঙ্কটা উঠাই নিছি, -13 ব্র্যাকেট যা আছে তাই, প্লাস 32, -8 -1 যোগ করলে -9, এটা ব্র্যাকেট উঠায় -13 করছি, -9 এটা সামনে নিয়ে আসছি, +32 বামে নিয়ে আসছি। এবার -13 -9 যোগ করো, -22 হয়, আর এখানে +32, তো 32 থেকে 22 বিয়োগ করলে হবে কত? +10। এবার গ নম্বর দেখো, অঙ্ক ওঠানো হয়েছে, এখানে ব্র্যাকেট ওঠায় -7, ব্র্যাকেট ওঠায়া প্লাস মাইনাসে -8, তারপর প্লাস মাইনাসে মাইনাস, আচ্ছা পরের লাইনে এটা করি, এটা এদিকে যা আছে তাই, এই দুটো যোগ করলে কত হবে? -15 হবে, এটাও যা আছে তাই, -15, প্লাস মাইনাসে -90, -90 -15 যোগ করলে কত হবে? -105 হবে। অঙ্কটা উঠাই নিলাম, 50 যা আছে তাই, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে 40, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে 2, সবগুলোই যোগ আছে, সবগুলো যোগ করলে হবে 92। এবার 14 নম্বর দেখো, সো এখানে ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে। ক নম্বরে বলছে -3 এবং 6, তারপর হচ্ছে 9 এবং -3, তারপর হচ্ছে -3 + 6 এবং 9 - 6, এর মধ্যে বড় চিহ্ন বা ছোট চিহ্ন বা সমান চিহ্ন বসাও। ক নম্বর দেখো, -3 এবং 6 এর মধ্যে চিহ্নটি হবে এই যে এরকম হবে, চিহ্নটা কিন্তু আমরা এখানে দিয়েছি, অর্থাৎ -3 ছোট আর 6 হচ্ছে বড়। সো যেটা বড় হবে, এই কাঁটাটা এই দিকে মুখ করা থাকবে, ঠিক আছে? তারপর 9 এবং -3 এর মধ্যে 9 কিন্তু বড়, সো এই কাঁটাটা 9 এর দিকে মুখ করা থাকবে। এবার এই দুটো, এই দুটোর মধ্যে কি বসবে? সো প্রথমটার আগে কাজ করে নিতে হবে। -3 + 6, অর্থাৎ 6 থেকে 3 বিয়োগ করলে 3, তারপরে কি আছে? 9 থেকে 6 বিয়োগ, তো 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3। সো এই দুটোর মধ্যে কি চিহ্ন বসবে? এই দুটো কিন্তু পরস্পর সমান হলো, 3 আর 3, সো এটা আর এটা সমান। ক নম্বর কি বলছে? এটার মান নির্ণয় করতে বলছে, তো মানটা নির্ণয় করে ফেলি। সো এখানে এই লাইনটা একটু কেটে দিতে হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস, +3, তারপর প্লাস মাইনাসে -6, তারপর হচ্ছে +9। দেখো এই যে
9 প্লাস আর হচ্ছে 3 প্লাস, 9 আর 3 12, 12 প্লাস আর এখানে মাইনাস 6, 12 থেকে 6 বিয়োগ করতে হবে। সো এই লাইনটা তোমরা বাদ দিতে পারো। সো 12 লিখছি, বিয়োগ 6, উত্তর হবে 6। এরপর গ নম্বরটা কি বলছে, সংখ্যা রেখার সাহায্যে -3 এবং +6 এর যোগফল 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। দেখা যাক এটা আমরা কাজটা করি। তো প্রথমে যোগফল নির্ণয় করছে -3। সো এখানে শূন্য বিন্দু, এটা -3 মানে হচ্ছে 3 ঘর বামের দিকে যাব, আর যোগ করতে বলছে হচ্ছে 6 এর সাথে। তো এখান থেকে 6 ঘর ডাইনে যাব, তো এইখানে আসলাম 3 হবে উত্তর। আশা করি এই কথাগুলো তোমরা একটু পড়ে নিবা বা লিখে নিবা। এবার হচ্ছে +9 আর হচ্ছে +6 এর বিয়োগফল বের করতে হবে। তো +9 তার মানে শূন্য বিন্দু থেকে ডান দিকে, +9 মানে শূন্য বিন্দু থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করতে হবে। দেখতে পাচ্ছ এই যে 9 ধাপ অতিক্রম করা হয়েছিল। তারপর এখান থেকে কি করতে হবে, যেহেতু +6 বিয়োগ করতে হবে, সো বাম দিকে 6 ঘর অতিক্রম করতে হবে। 1 2 3 4 5 6, সো আসলাম হচ্ছে 3-এ। সো এই 3ই হবে উত্তর। আশা করি বুঝছো।